নবদ্বীপ ঘুরতে গেছিলাম। আর নবদ্বীপ মানেই তো মানে শ্রীকৃষ্ণের ধাম। তো দেখছো এখানে শ্রীকৃষ্ণের কি সুন্দর মূর্তি যুগল, কি ভালোই না লাগছে দেখতে। শুধুমাত্র শ্রীকৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণের অষ্টসখী তারাও আছে। যেমন অষ্টসখীর সাথে রাধাকৃষ্ণ এখানে বিরাজ করছে। কি অপরূপ সুন্দর লাগছে না, কি অপরূপই সুন্দর। চারিদিকে মূর্তিগুলোকে দেখে তো আমার পুরো জীবন্তই লাগছে। এটা একটা নবদ্বীপেরই একটা বাগান ছিল, সেখানেও এরকম রাধাকৃষ্ণের মূর্তিও দেখলাম। আর এখানে তো দেখছো শ্রী রাধারানীকে জল দিয়ে স্নান করা হচ্ছে। এটা একটা পার্কের মধ্যে, কি অপূর্ব সুন্দর পার্কটা। আর এটা তো গোপাল। আর এটা একটা পার্কের বিভিন্ন অংশ। এটা হলো শ্রীকৃষ্ণের কে স্নান করানো হচ্ছে। আর তলায় দেখো কি সুন্দর মাছগুলো জলে সাঁতার কাটছে। নবদ্বীপ তোমরা সময় পেলে ঘুরে এসো, এত সুন্দর। আর এটা শেষে গেছিলাম একটা ঝর্ণা দেখতে। ঝর্ণাটার দিকে লাইটিং দিয়ে করা হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো রাত্রিবেলা লাইটিংয়ের সাজ ঝর্ণাটার মধ্যে খুব সুন্দর দেখতে লাগছে, মানে খুবই সুন্দর। আমার তো মনে হয় যেন আরেকবার চলে যায়, মানে একবারে সব শেষ করা যাচ্ছে না। এটাও একটা মন্দির যেখানে গেছিলাম। আর ওই তো কৃষ্ণ মানে গোপাল দেখতেই পেলে। আর এটা হলো যার যত মনস্কামনা আছে এখানে বেঁধে যায়, নাকি সব পূরণ হয়ে যায়। আসলে সবচেয়ে মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে। আর ওখানে মন্দির আর মন্দির, সেই রাধা গোবিন্দের মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির, এই নিয়েই নবদ্বীপ। বারবার যেতে ইচ্ছা করে। তোমরাও পারলে ঘুরে এসো।